শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক আব্বাসী সুজন ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সাধারণ শিক্ষক সদস্য গোপাল চন্দ্র সাহা, অভিভাবক সদস্য নীলুফা ইয়াসমিনকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে বরণ করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার হাফিজ খান, মুজিবুর রহমান মুন্সি, নীরব মুন্সি, জেলা জাসাসের সদস্য সচিব মঞ্জুর হাসান, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান খান, আমিন ব্যাপারী উজ্জ্বল ঢালী, মিশুক মুন্সি, জেলা ছাত্রদলের সদস্য রুহুল আমিন সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাহিম রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে আমি মনোনীত হয়েছি। আমি আশা করব এই স্কুলটা 100 বছরের অধিক কালের প্রাচীন স্কুল। পূর্বে যেরকম একটা সুনামের সহিত স্কুলটা পরিচালিত হয়েছে, আমি আশা করব সকলের সহযোগিতায়, শিক্ষক মহোদয়দের সহযোগিতায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এই স্কুলের হারানো ঐতিহ্য আমি ফিরিয়ে আনব এবং এই স্কুলে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি চেষ্টা করব। যেমন আপনার এখানে পুরাতন একটা টিনের ঘর আছে। ইউনো মহোদয়ের সাথে, ডিসি মহোদয়ের সাথে কথা বলে এই ঘরটাকে আমি কিভাবে এটা অপসারণ করা যায় এবং এখানে একটা পরিত্যক্ত বিল্ডিং, যেটা সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এই বিল্ডিংটাও কিভাবে সরিয়ে জায়গাটা খালি করা যায় এবং চতুর্দিকে সীমানা প্রাচীর নির্মাণ করে বাউন্ডারি দিয়ে এবং একটা ঘেট, সুন্দর একটি ঘেট তৈরি করে, যাতে এই স্কুলটার সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং আমি চেষ্টা করব বোর্ডের সাথে কথা বলে, প্রাচীন স্কুল অনেকগুলোই কলেজে রূপান্তরিত হয়েছে, আমি চেষ্টা করব প্রধান শিক্ষকের সহযোগিতায় এবং বোর্ডের সহযোগিতায় আমি এই স্কুলটাকে আমার যতটুকু আমার মেয়াদ থাকাকালীন আমি এই কলেজে রূপান্তরিত করতে পারি কিনা, আমি চেষ্টা করব এটাকে কলেজে রূপান্তরিত করার জন্য।